আমাদের ফুল ব্যবসায়িক আনোয়ার ভাই ঢাকার উদ্দেশ্যে ফুল পাঠানোর জন্য এখন ফুল প্যাকেটজাত করতেছে। সামন্তা বাজারে আনোয়ার ভাইয়ের ফুলের আড়ত। দেখুন কিভাবে ফুল প্যাকেটজাত করা হচ্ছে। আর এই ফুলগুলো ঢাকার শাহবাগ, আগারগাঁও আমার বাড়িতে পাঠানো হয়। সেখান থেকে বিভিন্ন স্থানে, ঢাকার বা বাংলাদেশের বিভিন্ন স্থানে ফুল যায়। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এই ফুলগুলো ঢাকায় যাওয়ার পর বিভিন্ন অনুষ্ঠানে চলে যায়। দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর গাঁদা ফুল। এই ফুলগুলো গ্রামের গ্রামের অঞ্চলের মানুষের, চাষিদের জমির যে ফুল, এই ফুলগুলো আনোয়ার ভাই কিনে নেয়। ঢাকায় মানুষের যে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে ফুলগুলো ব্যবহার করার জন্য ফুলগুলো কিনে নিয়ে ঢাকার বাজারে বিক্রি করে থাকেন। শাহবাগ, আগারগাঁও এসব স্থানে এসে ফুল পাঠায়। আমরা দেখাচ্ছি যে কিভাবে ফুল প্যাকেটজাত করে বাজারে পাঠানো হয় এবং তার মুখে শুনব। দেখুন আনোয়ার ভাই নিজেই হচ্ছে ফুল সাজাচ্ছে। তার কাছে শুনবো যে ভাই আনোয়ার ভাই, এই ফুলগুলো কোন জায়গায় পাঠানো হচ্ছে? আগারগাঁও যাবে না? তাহলে এই ফুলগুলোতে মানুষ তো বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করে না? কালী পুজো, এগুলো পুজোর জন্য না? বা বিয়ের অনুষ্ঠানে কালী পুজো বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে এগুলো ব্যবহার করা হয়। ধর্মীয় বা রাজনৈতিক অনুষ্ঠানে এগুলো ব্যবহার করা হয়। সব অনুষ্ঠানে ব্যবহার করে না? ফুল ছাড়া তো আজকাল কোনো কিছুই হয় না, পবিত্র জিনিস না? ফুল এমন কোনো লোক নেই যে ফুলকে ভালোবাসে না। নিষেধ নেই না? বলছে একবেলা না খেয়ে থাকবে কিন্তু ফুল লাগবেই। আনোয়ার ভাই কাছে শুনলাম, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে আনোয়ার ভাই প্যাকেটজাত করতেছে। এই ফুলগুলো ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। দেখুন কিভাবে যত্ন সহকারে আনোয়ার ভাই নিজে যত্ন সহকারে ঢাকাবাসীদের জন্য কি সুন্দরভাবে ফুলগুলো যে প্যাকেটজাত করতেছে, যেন ফুলগুলো নষ্ট না হয়, তারা যেন টাটকা পায়। এই যে বরফ দিচ্ছে, যেন জিনিসটা গরমে বা যে কোনো কারণে নষ্ট যেন না হয়, তার জন্যে বরফ দিয়ে, তারপরে ওপরে পেপার, অনেক খরচ, তারপরেও ঠিক মতন পায় না পয়সা। এই সামন্তা যে গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল থেকে এই ফুলগুলো যায়, তারা ঠিক মতন টাকা পায় না। টাকা তো দিতেই চায় না, আরও পা ধরা মতন ভাই দেন এই ধরনের কথা বলে। যারা ফুল কিনে নিয়ে যায় তারা তো তাদেরকে নগদ টাকা দিয়ে যায়। দর্শক দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে ফুলের প্যাকেটজাত করা হচ্ছে। এই ফুলগুলি যাবে ঢাকার উদ্দেশ্যে, কারণ নষ্ট হলে তো সবই শেষ। অনেক টাকার ফুল। ভাই এখানে কত টাকার ফুল হইতে পারে? 200 টাকা, 180 টাকা বাজার। এখনো মাল আসছে না? এই যে বেল্টে দেওয়া আছে এখানে 20-30 হাজার টাকার ফুল হবে না? এক বেলা হবে না? 9-10 হাজার টাকার এই বেল্টে মাল আছে না? তারপরে যদি বলে যে নষ্ট হয়ে গেছে, তাহলে একটা ব্যাপারী কতবার টিকে থাকে। এভাবে ঢাকার ব্যাপারীরা আমাদের গ্রাম অঞ্চলের ব্যাপারীদের মিথ্যা কথা বলে ঠকায় থাকে আর কি। যাক, আপনারা সবাই
জোরে সোরে এই যে গ্রাম অঞ্চলের যে চাষি বা ব্যাপারী, এই ব্যাপারীদের জন্য আপনারা নিজেই আন্দোলন করে তুলুন, কারণ তারা যেন সুষ্ঠু টাকা পায় এই ঢাকার ব্যাপারীদের কাছে। 200 টাকা মাল কেনা থাকলে 130 টাকায় বেশি ঢাকা যাই। ঢাকায় এরকম অবস্থা, হ্যাঁ অবস্থা 200 টাকা মাল কিনলে 130 টাকা বেশি। 130 টাকা না? হ্যাঁ দেখুন কিভাবে বস্তা প্যাকেটজাত করা হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর কায়দায় প্যাকেটজাত করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন একটা প্যাকেট বানাইতে কতজন লোক লাগে। অনেক সুন্দরভাবে প্যাকেটজাত করা আছে, দর্শক দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতে থাকুন কিভাবে প্যাকেটজাত করা হচ্ছে। এত সুন্দর করে যদি ফুল পাঠানোর পরে যদি গ্রাম অঞ্চলের ব্যাপারে টাকা না পায়, আর কত যত্ন করে পাঠাবো বলেন।